দল আমাকে নমিনেশন না দিয়ে কাকে দিবে? আমার জীবনটা ৩৫-৪০ বছর আমি এই রাজনীতি করতে করতে, সেবা করতে করতে আমার লাইফটাকে চলে গেছে। তো যেহেতু আমি গত নির্বাচনে আমি দলের থেকে আমাকে প্রার্থী করা হয়েছে, আমাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করার পরও আমাকে ফেল করা হয়েছে। তো আমি তো দলের কাছে আমার আবদার আছে, দল আমাকে নমিনেশন না দিয়ে কাকে দিবে, যেহেতু আমি নির্বাচন করেছি। অনেকে আমাকে প্রশ্ন করেছে আপনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন কিনা। আমি ডাইরেক্ট ওদেরকে আমি বলে দিছি, আমার নেতা জননেতা আবুল কালাম সাহেব আগে এমপি হোক, ওনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। উনি যাকে বলবে সেই উপজেলা নির্বাচন করবে, উনি যাকে বলবে সেই মেয়র নির্বাচন করবে, এর বাইরে কোনো কিছু হবে না। এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং মেম্বার নির্বাচন জননেতা আবুল কালামের দিক নির্দেশনার বাইরে কোনো কিছু হবে না। উনি যে সিদ্ধান্ত দেবে সেটাই সবাইকে মেনে নিতে হবে। আমি লাকসামে উপজেলা নির্বাচন করেছি। 25টা কেন্দ্র আওয়ামী লীগ দখল করার পরও আমি 747 বোর্ডে অগ্রগামী থেকে বেসরকারিভাবে 2টি কেন্দ্র পরিত্যক্ত রেখে আমাকে বেসরকারিভাবে ঘোষণা দেওয়া হয়। পরবর্তী উপনির্বাচনে আমাকে এই 2টি কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই, আমাকে কোনো ভোট দেওয়া হয় নাই। আমার 740 ভোট রেখে আমাকে ফেল দেখিয়ে তারা আওয়ামী লীগের প্রার্থীকে জয় দেখিয়েছে। তো আমি এটাই বলবো, আমি আল্লাহ যেটা চায় ভালো চায়। আল্লাহ যদি চাইতো তাহলে আমি নির্বাচিত হলে আপনাদের খেদমত করতে পারতাম। যেহেতু আল্লাহ কবুল করে নাই, সে কারণে আমি সন্তুষ্ট, আমি অসন্তুষ্ট না। যারা জোর করে দীর্ঘ 17 বছর সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে লাকসামকে পরিচালনা করেছে, আজকে তাদের চিত্র দেখেন আর আমাদের চিত্র দেখেন। আমরা রোডে ঘাটে বাড়িতে পারতাম না, আমরা কোথাও যাইয়ে বসতে পারতাম না, যার দোকানেই বসতাম ওই দোকানদারকে ধমক দিত। তো সেই ধরনের নৈরাজ্যের ভিতরে 17টি বছর কাটিয়েছি। আরও যদি এই পর্যন্ত যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, আমাদের অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করত। আল্লাহ আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছে। আপনাদের সুখে দুঃখে আমি আমার নেতা জননেতা আবুল কালাম সাহেবের নেতৃত্বে আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। আপনাদের বিপদে আপদে যখনই স্মরণ করেন আমাকে আপনাদের সম্মুখে পাবেন। সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তরুণের অহংকার জননেতা জনাব তারেক জিয়া জিন্দাবাদ, জনাব আবুল কালাম জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।